যে জামাতের পা ছুঁয়ে তৎকালীন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রাজনীতির মাঠে নেমেছিল, সে জামাতই আওয়ামী লীগ নিষিদ্ধের পেছনে কলকাঠি নেড়েছে। যে জামাত আওয়ামী লীগকে দলগতভাবে মাপ করে দিল, সেই জামাতই আওয়ামী লীগ নিষিদ্ধে গায়ের জোর খাটিয়ে মব সৃষ্টি করল। যে আওয়ামী লীগ রাজনীতির মাঠে জামাতকে যুদ্ধাপরাধী হিসেবে কোণঠাসা করলেও রাজনীতির মাঠে জিঁয়ে রেখেছিল, সে জামাতের হাতেই বধ হলো আওয়ামী লীগ। যে জামাতের গোলাম আজম ও শেখ হাসিনার মধ্যে সুসম্পর্কের দোহাই টানা হতো, সেই জামাতই আওয়ামী লীগকে শেকড় থেকে উপড়ে ফেলার উদ্যোগ নিল। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। যে বিএনপি জামাতকে বহুদলীয় গণতন্ত্রের নামে পুনর্বাসন করেছে, এখন দেখার পালা জামাতের খপ্পরে পড়ে সে বিএনপিও কবে নাই হয়ে যায়। রাজনীতিতে আপন বলে কিছু নেই, সেই সত্যই বারবার বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করল। বিএনপি ও যুগপৎ আন্দোলনের কোনো নেতা আওয়ামী লীগ নিষিদ্ধের মব সৃষ্টির চেষ্টায় অংশ না নিলেও এনসিপি, ইসলামী আন্দোলন ও হেফাজতের মতো অতি ডান দলগুলো অংশ নিয়েছে। তবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে জামাত। আওয়ামী লীগের অনুপস্থিতি নিশ্চিত করে নেতাকর্মীদের কতটুকু জামাতে ভেড়াতে পারেন, তাই দেখার অপেক্ষায় রাজনীতির মঞ্চ।